একটা নতুন মুভি দেখে নিয়েছি যেইটার নাম হচ্ছে সাবি। তো এইটা কি মুভিটা কি ভালো, এখানে যে লিড হিরোইনের কাজ করছে ওর রোলটা কি ভালো, কারণ ওর যে মুভি বেরিয়ে আসছিল ওর মুভিগুলো সাধারণত মানুষ দেখতে চায় না। দিব্যা খোসলে কুমার ওই যেসব মুভিগুলো হয় ও তো অ্যাক্টিং ঠিকমতো পারেই না সাধারণত মুভিগুলো আপনারা যে দেখুন, কারণ আগের যেসব মুভিগুলো বেরিয়ে এসেছিলো একটা মুভিও ভালো রকম কামাই করতে পারেনি। বাট এই মুভিটা কি ভালো সেটার ব্যাপারে কথা বলবো। তবে যদি এখানে মেন লিড রোল মানে এখানে বলা হয়, এখানে যে অনিল কাপুরের যে রোলটা ওর রোলটা খুব ভালো দেখানো হয়েছে। অনিল কাপুর যেভাবে দেখানো হয়েছে ও আপনাদেরকে মানে মুভিটা দেখার টাইম শক করে দেবে, কারণ যেই সিনগুলো দেখানো হয়েছে। এবং তারপর এখানে কাজ করছে হর্ষবর্ধন রানে, ওর যে রোলগুলো ওর অত বেশি রোল নেই মুভির মধ্যে, এবং সব থেকে বেশি যাকে রোল দেওয়া হয়েছে সে হচ্ছে দিব্যা খোসলে কুমার। ওর রোলটা একদম ভালো নয়, আপনারাও চাইলে যে দেখতে পারেন মুভিটা, কিন্তু এখানে যে স্টোরি কাজটা আছে ওইটাই মেন, আসল গল্পটাই হচ্ছে মেন এই মুভির মধ্যে, কারণ আপনাদেরকে গল্পটা খুবই ভালো লাগবে। এখানে যেভাবে দিব্যা খোসলে কুমার ওর যেই সব রোলগুলো রয়েছে ওর মধ্যে অ্যাক্টিং যদি আর একটু ভালো হতো মুভিটা ভালো রকম কামাই করতে পারতো, কামাই না করলেও হয়তো মুভিটা একটা ভালো রকম জায়গায় পৌঁছাতে পারতো। বাট ও যেই সব জায়গাগুলো ইমোশনাল পার্টগুলো করেছে একদম একটু ইমোশনাল বলে মনে হয়নি, কারণ ইমোশনটাকে ফুটিয়েই তুলতে পারেনি মুভির মধ্যে। তবে আপনাদেরকে আমি বলবো একবার হলেও মুভিটা যে দেখুন, কারণ যেইভাবে স্টোরি কাজটা ফুটিয়ে তুলেছে আপনাদেরকেও ভালো লাগবে, কারণ যেইভাবে আমাদের মাইথোলজির সঙ্গে কানেক্ট করেছে মুভিটাকে। কেন হয়েছে কি সাবিত্রী মানে সাবি যে কি সাবিত্রীর সঙ্গে তুলনা করেছে, যে কি তার স্বামীকে বাঁচিয়ে এনেছিল যমরাজের কাছ থেকে, এখানেও সেটা দেখানো হবে কি সব থেকে বড় জেল থেকে যে কি বার করে আনবে তার স্বামীকে, মানে সেই জিনিসটা এখানে তুলনা করে দেখানো হয়েছে এবং জিনিসটা ভালো রকম লাগবে আপনাদেরকেও মুভির মধ্যে। তো ডাইরেক্টর চেয়েছে যতটা সম্ভব ভালো কাজ করে না যায়, এরকম কাস্ট নেওয়ার পর ভালো রকম কাজ হয়েছে মুভিটার মধ্যে। আপনারাও চাইলে অবশ্যই যে দেখতে পারেন। আর আমাকে যদি রেটিং দিতে বলে আমি 3টে স্টার দেবো 5টের মধ্যে। একটা কেটে নেওয়ার মেন কারণ হচ্ছে এখানে ইমোশনাল কোনোভাবেই কাজ করতে পারছে না, আর দ্বিতীয় নম্বরটা কেটে নেওয়ার কারণ হচ্ছে এখানে দিব্যা খোসলে কুমারকে নেওয়া, কারণ ওকে নেওয়া একদম ঠিক হয়নি, মানুষের মধ্যে হাইপটাই পৌঁছাতে পারেনি এইটার মধ্যে। তো বাকি সব জিনিসই ভালো, আপনারা চাইলে যে দেখুন মুভিটা, কারণ মুভিটা ভালো রকম লাগবে। নেটফ্লিক্সের মধ্যে মুক্তি পেয়েছে মুভিটা। তো চলো, যদি ভিডিওটা পছন্দ হয় অবশ্যই একটা লাইক করে দিন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবও করে দিন, কারণ এরকম ভিডিও আমার চ্যানেলে আজ থেকে। তো আজকের জন্য এতটুকু, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।